কোনো একটি কাজ অতীতে শুরু হয়ে এখনও চলছে যদি এরকম বোঝায় তাহলে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, বিকজ ইতোমধ্যেই আমরা প্রেজেন্ট ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এই টেন্সগুলো শেষ করেছি। সুতরাং আজকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে একটি স্বচ্ছ এবং বিস্তারিত ধারণা নেওয়ার চেষ্টা করব। ইতোমধ্যে আমরা ডেফিনেশন জেনেছি। সিম্পলি মনে রাখতে হবে কোনো একটি কাজ অতীতে শুরু হয়েছে বা কিছুক্ষণ আগে শুরু হয়েছে, কিন্তু সেই কাজটি এখনও চলমান আছে, অর্থাৎ এখনও চলছে। যদি এরকম বোঝায় তাহলে সেক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। যেমন দু একটা উদাহরণ দেখা যাক। আমি 2 ঘন্টা ধরে বই পড়ছি, অর্থাৎ 2 ঘন্টা আগে আমি পড়া শুরু করেছি, এখনও পড়ছি। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, আমি তোমার জন্য 1 ঘন্টা ধরে অপেক্ষা করছি। এই যে উদাহরণগুলো আছে, এরকম আরও অসংখ্য উদাহরণ দেওয়া যাবে। এই সবগুলোই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। তো শুরুতে আমরা এই টেন্সের যে মূল স্ট্রাকচারটি আছে, যে স্ট্রাকচারের সাহায্যে আমরা সেন্টেন্স মেক করতে পারবো, সেই স্ট্রাকচারটি দেখে নেই। এবং এখানে আরও একটি বিষয় তোমাদের জানা আছে, যে কোনো কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। এটি একটি সাধারণ নিয়ম, কমন রুল, যেটা আমরা আগেই শিখেছি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মূল যে স্ট্রাকচারটি সেটি হচ্ছে সাবজেক্ট। এখানে অক্সিলিয়ারি ভার্ব হিসাবে হ্যাভ অর হ্যাজ, তার সাথে ব্যবহৃত হয় বিন, প্লাস মূল ভার্বের আইএনজি, প্লাস অবজেক্ট, প্লাস এক্সটেনশন। এবার একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স নিয়ে আমরা কথা বলতে চাই, আলোচনা করতে চাই। অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে স্ট্রাকচারটি সেম, আমরা জানি। এই স্ট্রাকচারের সাহায্যে একটি উদাহরণ বিবেচনা করে সেটিকে আমরা এই স্ট্রাকচারের সাহায্যে সেই সেন্টেন্সটিকে মেক করার চেষ্টা করব। অ্যাজ অ্যান এক্সাম্পল, ইতিমধ্যে আমি বলেছি, ধরো একটা এক্সাম্পল নিলাম, আমি 1 ঘন্টা ধরে পড়ছি। সেই ক্ষেত্রে এখানে খেয়াল করে দেখো, সাবজেক্ট, এবং অলরেডি আমাদের জানা আছে সাবজেক্টের সাথে অক্সিলিয়ারি ভার্ব হিসাবে কখন কি বসবে। গত ক্লাসে আমরা সেটা শিখেছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স থেকে। সুতরাং আয়ের সাথে বসে আই হ্যাভ বিন, আই হ্যাভ বিন, আমি 1 ঘন্টা ধরে পড়ছি। মূল ভার্ব হচ্ছে রিড, তার সাথে আইএনজি যুক্ত হচ্ছে যেহেতু কন্টিনিউয়াস, আই হ্যাভ বিন রিডিং। এবার এখানে খেয়াল করো, আমি বলেছি যে আমি 1 ঘন্টা ধরে পড়ছি বা 1 ঘন্টা যাবত পড়ছি। এখানে আমি ফর ব্যবহার করব নাকি সিন্স ব্যবহার করব? আই হ্যাভ বিন রিডিং ফর অর সিন্স 1 ঘন্টা ধরে, সিন্স অ্যান আওয়ার। এখানে অনেকের কনফিউশন থাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে, কখন সিন্স বসাবো, কখন ফর বসাবো। যখনই সময়ের উল্লেখ থাকবে তখন হয় আমাদের সিন্স বসাতে হবে অথবা ফর বসাতে হবে। তাহলে এই যে সিন্স এবং ফর নিয়ে একটা কনফিউশন আছে, সেটি ক্লিয়ার করা যাক। সিম্পলি আমরা মনে রাখব, কখন থেকে এরকম বোঝালে সেক্ষেত্রে আমরা সিন্স ব্যবহার করব। কতক্ষণ যাবত এরকম বোঝালে ফর ব্যবহার করব। এই বিষয়টা যদি আমি এই সেন্টেন্সে অ্যাপ্লাই করি, এই সেন্টেন্সে বলা হচ্ছে আমি 1 ঘন্টা ধরে বা 1 ঘন্টা যাবত পড়ছি। দ্যাট মিন্স কতক্ষণ যাবত। এবং যখনই কতক্ষণ যাবত একটি সেন্টেন্সে ব্যবহৃত হবে, তখন সেই ক্ষেত্রে সিন্স ব্যবহৃত না হয়ে ফর ব্যবহৃত হবে। এবার খেয়াল করো, এই সেন্টেন্সটির মধ্যে যদি আমি ফর এর পরিবর্তে সিন্স ব্যবহার করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে সেন্টেন্সটি কীরকম হতে পারে? সিন্সের ক্ষেত্রে খেয়াল করো, কখন থেকে পড়ছি। এখন যদি আমি এরকম একটা উদাহরণ দেই, আমি সকাল 8টা থেকে পড়ছি, আমি সকাল 8টা থেকে পড়ছি। সেই ক্ষেত্রে খেয়াল করো, কখন থেকে পড়ছি? সকাল 8টা থেকে পড়ছি। আই হ্যাভ
বিন রিডিং কখন থেকে, সকাল 8টা থেকে, সিন্স 8 AM। তাহলে আমার দৃঢ় বিশ্বাস সিন্স এবং ফরের যে কনফিউশনটি আছে সেই কনফিউশন তোমাদের ক্লিয়ার হয়েছে। আরও দু একটা উদাহরণ দেওয়া যাক। ধরো এরকম একটা উদাহরণ হতে পারে যে সকাল 6টা থেকে বৃষ্টি হচ্ছে। তাহলে কখন থেকে বৃষ্টি হচ্ছে? সকাল 6টা থেকে। এখানে সিন্স ব্যবহৃত হবে, ইট হ্যাজ বিন রেনিং সিন্স 6 AM। এবার যদি আমি এরকম বলি 2 ঘন্টা যাবৎ বৃষ্টি হচ্ছে, কতক্ষণ যাবৎ বৃষ্টি হচ্ছে? 2 ঘন্টা যাবৎ। সেই ক্ষেত্রে এই সেন্টেন্সটা হবে ইট হ্যাজ বিন রেনিং ফর 2 আওয়ার্স। আমি সিম্পলি এখানে দু একটি সেন্টেন্সের উদাহরণ দিয়েছি, তুমি এরকম অনেক সেন্টেন্স মেক করতে পারবে। স্ট্রাকচারটি ফলো করো এবং যত বেশি সংখ্যক সম্ভব সেন্টেন্স মেক করা সেটা তুমি বাসায় প্র্যাকটিস করে দেখো। নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে জাস্ট স্ট্রাকচার চেঞ্জ করে এখানে নট ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে সাবজেক্ট প্লাস হ্যাভ অর হ্যাজ প্লাস নট ব্যবহৃত হবে, প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। তো নেগেটিভ একটি সেন্টেন্স যদি আমরা এখানে লিখি, আই হ্যাভ বিন রিডিং ফর অ্যান আওয়ার। এখানে আই হ্যাভ নট বিন রিডিং ফর অ্যান আওয়ার। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব শুরুতেই চলে আসবে। সেই ক্ষেত্রে স্ট্রাকচারটি দাঁড়াবে হ্যাভ অর হ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। সেন্টেন্সটিকে যদি আমরা নেগেটিভ করি তাহলে দাঁড়ায়, ইন্টারোগেটিভ করি সেই ক্ষেত্রে দাঁড়ায় হ্যাভ সাবজেক্ট আই বিন রিডিং ফর অ্যান আওয়ার। আমি কি 1 ঘন্টা যাবৎ পড়ছি? এরকম আরও অনেক সেন্টেন্স তুমি নিজে থেকে মেক করতে পারো। ফাইনালি নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে খেয়াল করো কি হবে, জাস্ট এই স্ট্রাকচারের মধ্যে একটি নট সংযুক্ত করব। সেই ক্ষেত্রে হ্যাভ অর হ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস এখানে নট প্লাস বিন প্লাস রেস্ট অফ দ্য পার্ট অফ দ্যাট স্ট্রাকচার। সিমিলার ওয়েতে বাকি অংশটুকু এখানে লিখব এবং এই সেন্টেন্সের ক্ষেত্রেও সিম্পলি একটা নট ব্যবহৃত হবে, নট যুক্ত হবে। হ্যাভ আই নট বিন রিডিং ফর অ্যান আওয়ার। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে যে বিষয়টি আমাদেরকে মনে রাখতে হবে, সিম্পলি স্ট্রাকচার ফলো করার পর আমাদেরকে সিন্স এবং ফরের যে কনফিউশন সেই কনফিউশনটা খুব ভালোভাবে দূর করতে হবে। আমি ইতিমধ্যেই তোমাদেরকে বলেছি কখন থেকে যদি এরকম বোঝায় সেক্ষেত্রে সিন্স ব্যবহার করো, কতক্ষণ যাবত এরকম যদি বোঝায় সেক্ষেত্রে ফর ব্যবহার করো। তাই প্র্যাকটিস করো। নেক্সট ক্লাসে ইতিমধ্যে যেহেতু আমরা আজকের এই ক্লাসটির মাধ্যমে প্রেজেন্ট টেন্স শেষ করেছি, সো নেক্সট ক্লাসে পাস্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।